নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা দুপুরে রান্না বান্না ছিল হলো ওই যে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি, আর এদিক ছিল হলো কাঁঠালের ইঁচড়, আর আছে হলো টমেটো চাটনি। তা এদিকে কিন্তু সজনে ডাঁটা গুলো কুটে কুটে পাশে দিয়ে দিছে। আর এই সজনে ডাঁটা খাতি যে আমার কাছে কি ভালো লাগে, আরো বড়ি দিয়ে রান্না করা। তা যাই হোক, তেলের পরে কিন্তু সর্ষে ফোড়ন দিলাম আর কাঁচা জাল দিলাম, দেওয়ার পরে বড়ি আর আলু দিলাম, দিয়ে বড়ি আলু কয়টা ভালো করে ফোড়নের মধ্যে ভাইজে নিলাম, পরে সজনে ডাঁটা কয়টা ঢেলে দিলাম, দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেলি। আর রান্না করে মানে নামানোর আগে অল্প একটু সর্ষে বাটে দিয়ে দিলাম। এই হলো সজনে ডাঁটা রান্না করা, বুঝেছেন? আর এদিকে কাঁঠালের ইঁচড়টা রান্ধিছে কিন্তু একদম নিরামিষ। আর ওই যে মামা শ্বশুর বাড়িতে নিয়ে আইলাম না, ওই যে কাঁঠাল পাড়িলাম, সে ভিডিও তো দিলাম। তা হলো সেই কাঁঠালের ইঁচড় রান্না করা, বুঝেছেন? তাই ইঁচড়টা কিন্তু খাতি সেই স্বাদ হইছে। আর এই ইঁচড়টা কিন্তু গরম জল দিয়ে সেদ্ধ করে তারপরে হলো জল জরানি দিয়ে তেলের পরে শুকনো জাল জিরে তেজপাতা সম্বরা দিয়ে তারপরে হলো আদা বাটা জিরে বাটা দিয়ে মশলাটা ভালো করে কষাই নিয়ে তারপরে সেই কাঁঠাল গুলো ডাইলে দিছি, মানে এই কাটা কাঁঠাল গুলো ডাইলে দিয়ে তারপরে হলো ফাইন করে কষাই কষাই নিয়ে তারপরে রান্না করেছি, একদম শুকনো শুকনো রান্ধিছি। আর নামানোর আগে অল্প একটুখানি গরম মশলা দিলাম। এই হলো রান্না। তা যাই হোক, এই কাঁঠালের ইঁচড়টা সত্যি খাতি যে কি স্বাদ হয়েছে। আর কাঁঠালের ইঁচড়টা কিন্তু আমি তেলের পরে বাইজে নিলাম না, আর শুধু হলো এমনি কষায়ে মশলার সাথে রান্না করেছি। কিন্তু এইভাবে খাতেও কিন্তু হেব্বি লাগে। তা কাঁঠালের ইঁচড়ের রেসিপিটা খুব শিগগিরই দিয়ে দিবানে। তা যাই হোক, এই যে কাঁঠালের ইঁচড়টা খাতি এত ভালো হয়েছে, মনে আছে কি সব ভাত কয়টা কাঁঠালের ইঁচড় দিয়েই খাই। তা আর কি করি হয়, কাঁঠালের ইঁচড়টা সবকালে এদিকে সে টক মিষ্টি সে টমেটো চাটনি রয়েছে। এই টমেটো কয়টাও কিন্তু সেই মামা শ্বশুর বাড়িতে তুলে নিয়ে আইলাম না, খেতে সেই টমেটো আর কি। আর কাঁঠালের ইঁচড়টা আমার কাছে খাতি ভালোই লাগে, মানে যা যা রান্না হয়েছে সব কিন্তু আমার পছন্দের খাবার, বুঝেছেন? আর ওই সজনে ডাঁটাটা বেশি ভালো লাগে, সজনে ডাঁটার মধ্যে আরো বড়ি দেওয়া ছিল, সেই জন্যই বেশি টেস্ট হয়েছিল। তা যাই হোক, সবকিছুতে খাওয়া শেষ, এখন শেষ পাতে একটুখানি মিষ্টি নিলাম, মিষ্টি মানে এই যে টমেটো চাটনি। আর পাকা টমেটো তো এমনি একটু মিষ্টি মিষ্টি করে রান্না করা। আর আমার কাছে আবার মিষ্টি জাতীয় খাবার দাবার সবসময়ের জন্যই ভালো লাগে। তা যাই হোক, অল্প কটা ভাত নিয়ে লাস্টে যে কটা ভাত ছিল সেই কটা দিয়ে টমেটো চাটনি দিয়ে খাচ্ছি, খাতি যে সেই স্বাদ হয়েছে। আর এই টমেটো কটা সবাই খাতি বেশ মজা লাগছিল। আর টমেটো পুরো একদম গুলাই দিইনি, গুলাই দিলি আবার মানে কিরম একটা হয়ে যায়, সেই জন্য বেশ একটু আস্তে আস্তে ছিল, এগুলো কিন্তু খাতি বেশি মজা হয়েছে। আর এই যে সব কটা ভাত শেষ করে নিয়ে আবার এই যে জল টুক থাকবে না, এই জল টুক যদি চুমুক দিয়ে না খাই তাহলে কি আর মজা হয় নাকি কন? এই যে এখন ঝোলটুক চুমুক দিয়ে খাই নেবো, তারপরে প্লেটটা একটু সাইডে সুইডে পরিষ্কার করতে হবে, কারণ টমেটো চাটনি লেগে রয়েছে না, সেই জন্য আমি আবার প্লেট পরিষ্কার করেই খাই। কি ডাকি করলো আর না করলে শোনার সময় নেই বাপু। যাই হোক, আমার খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, টাটা।